আসসালামু আলাইকুম ও স্বাগতম প্রিয় দর্শক। আপনারা দেখছেন এমবি মোটিভেশন বাংলা, যেখানে প্রতিটি গল্প শুধু বিনোদন নয়, জীবনের এক একটি বাস্তব অনুভূতির প্রতিচ্ছবি। কখনো ভালোবাসা, কখনো সম্পর্কের টানাপোড়েনে, আবার কখনো অপ্রত্যাশিত কিছু সত্য যা আমাদের ভাবতে শেখায়, অনুভব করতে শেখায়। আজকের গল্পটিও তেমন একটা অপ্রস্তুত মুহূর্ত, কিছু কঠিন সত্য আর ভালোবাসার এক ভিন্ন রূপের গল্প। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি এমন গল্প ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক আজকের গল্প। 17 বছরের কলেজ পড়ুয়া পোষ যখন নিজের প্রেগনেন্সির কথা জানতে পারে, তখন যেন তার মাথায় গোটা আকাশটাই ভেঙে পড়ে। অবাক হয়ে ডক্টরের দিকে তাকিয়ে কিছুটা অস্থির সুরে পোষ বলে, ম্যাডাম, আরেকবার যদি দেখতেন। না মানে প্রেগনেন্ট মানে আর কি? 40 ঊর্ধ্ব ডক্টর নারীটি নিজের চশমাটা ঠিক করে নিয়ে পুনরায় একবার তার সামনে বসা চুপসানো মেয়েটির দিকে তাকায়। মেয়েটিকে দেখে মায়া হলো বড্ড। বিরক্ত হন তিনি। বুঝে আসে না এরকম কাজ করার আগে মেয়েগুলো কি একটু মাথায় থাকে না পরবর্তী ফল কি হতে পারে। গম্ভীর গলায় বললেন পোষকে, দেখো, রিপোর্ট স্পষ্ট। তুমি 1 মাসে কনসেপ্ট করেছো। ভুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তারপর আবারও রাগ আর তাচ্ছিল্য মিশিয়ে বলে ওঠে, এসব কাজ করার আগে মনে ছিল না, এখন পস্তালে হবে। অ্যানিওয়ে, তোমার গার্ডিয়ানকে। বাকি কথা শেষ করতে পারে না, তার পূর্বে কেবিনের মধ্যে হন্তদন্ত হয়ে ছুটে আসে এক ছেলে। স্পষ্ট চেহারায় অস্থিরতা, এলোমেলো চুল, কপাল ছড়িয়ে আছে, শার্প চোয়াল, সরু নাক, ধূসর রঙা ওষ্ঠ, সিপসাপ গড়নের, তবে লম্বায় বেশ। পৌষের থেকে স্বাস্থ্য ভালোই ছেলেটার। গায়ে আছে কলেজ ইউনিফর্ম। সেম ইউনিফর্ম পরিহিত পোষ। বোঝা যাচ্ছে দুজন একই কলেজের। ছেলেটি দৌড়ে গিয়ে পোষকে ঝাপটে তুলল, বলল, থ্যাংক গড, তুই ঠিক আছিস? পোনা যেভাবে বলেছিল আমি তো ভয়ে পেয়ে গিয়েছিলাম। কীভাবে যে ছুটে এসেছি তা কেবল আমি জানি। পোষ নিজেও হাত উঠিয়ে ছেলেটিকে আগলে নিল, বলে, কাম ডাউন পার্বণ। গলা খাকারি দিয়ে উঠল ডক্টর নাতাশা। তার আওয়াজ পেয়ে দ্রুত পোষকে ছেড়ে দিল পার্বণ। তারপর নাতাশার ইশারায় সামনে থাকা চেয়ারে বসে পড়ল। উতলা হয়ে জিজ্ঞেস করলো পার্বণ, পোষের কি হয়েছে ডক্টর? নাতাশা এবার খানিকটা রাগী হলেন, চড়াও গলায় বললেন, প্রেম করার সময় মনে ছিল না, অবশ্য মনে থাকবেই বা কীভাবে? তোমাদের মতো ছেলে মেয়েগুলো বাবা মায়ের মুখে চুলকানি মাখাও। কপাল কুঁচকে গেল পার্বণের। বুঝতে না পেরে জানতে চাইল, মানে? মানে এই তোমার প্রেমিকা প্রেগনেন্ট? ও আমার প্রেমিকা নয়। হ্যাঁ জানি তো। এখন এরকমই বলবে যে ও তোমার প্রেমিকা নয়। কিছুক্ষণ পর তো অ্যাবর্শনের কথা বলবে। জানা আছে এসব আমার। রোজ এরকম কত কেস দেখলাম। ওয়েট 1 সেকেন্ড। আপনি এরকম কেস রোজ দেখেন কিনা দেখেন, এতে আমার কিছুই যায় আসে না। প্রথম কথা হলো ও আমার প্রেমিকা নয়, ও আমার ওয়াইফ। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি আমার বাবা হওয়ার খুশি বরবাদ করব না অবশ্যই। তাই অ্যাবর্শনের প্রশ্নই আসে না। বিস্মিত গলায় নাতাশা শুধরায়, ওয়াইফ মানে? ওয়াইফ মানে বউ। পরশ ও বউ? সেই কখন থেকে কী সব আজে বাজে কথা বলে গেছেন, আমাকে বলার সুযোগই দিচ্ছেন না। পৌষ আর পার্বণের যাওয়ার পানে তাকিয়ে ডক্টর নাতাশা শুধু বিড়বিড় করে বললেন, ইন্টারেস্টিং।
এদিকে নাতাশার সেই অবাক করা কৌতূহলী চাহনি একবারে অগ্রাহ্য করে পৌষের হাত ধরে হসপিটাল থেকে বেরিয়ে আসলো পার্বণ। 12 মাসিনীর বাড়িটির সামনে এসে বাইক থামালো পার্বণ। পুনরায় নিজের শক্ত মুঠোয় পৌষের হাত নিয়ে হাঁটা দিল বাড়ির ভিতর। বাড়ি প্রবেশ করে ধাক্কা খেল পৌষ, পার্বণ। বাড়ির প্রত্যেকে উপস্থিত হাসি উজ্জ্বল হয়ে পরিবেশ দেখে কিছুটা হকচকালো পৌষ পার্বণ। তাদের আরও অবাক করে দিয়ে সেই প্রথম দিন বিয়ে হওয়ার পর যেভাবে বরণ করা হয়েছিল ঠিক সেভাবেই বরণ করলেন ফাল্গুন, পার্বণের মা আর পৌষের শাশুড়ি। আরও একটা পরিচয়, তিনি পৌষের বড় চাচি আম্মু। হ্যাঁ, পৌষ পার্বণ চাচাতো ভাই বোন। 12 মাসি নীর, প্রথম কর্তা বৈশাখ আর তার বউ ফাল্গুন, তাদের ছেলে পার্বণ আর মেয়ে চৈত্র। দ্বিতীয় কর্তার জ্যৈষ্ঠ, তার বউ বর্ষা, তাদের ছেলে ভাদ্র আর মেয়ে পৌষ। তৃতীয় কর্তা আষাঢ়, তার বউ মাঘ, তাদের যমজ ছেলে হেমন্ত ও বসন্ত। অনেকক্ষণ আনন্দপূর্ণ সময় কাটানোর পর পৌষ পার্বণকে তাদের রুমে পাঠানো হলো। পৌষ পার্বণের বিয়েটা পারিবারিকভাবেই দেওয়া হয়েছে। 1.5 কি 2 মাসের মতো হবে ওরা দুজন এক ঘরে থাকছে। পার্বণের যাদের কাছে হার মেনেই এক ঘরে দেয়া হয়েছে, আর একসাথে হয়েছে বিপরীত ধর্মী দুজন। নারী সত্তা নিজের কাছে থাকলে কোনোদিন কি পুরুষ ঠিক থাকতে পারে না, যার ফসলই আজ পৌষের গর্বে। ফ্রেশ হয়ে আসতেই টুক করে পৌষকে পাশ করে উঠিয়ে গোল গোল ঘুরতে লাগে পার্বণ। খুশি মুঠে ধরে না পার্বণের। হাসতে হাসতে পার্বণ বলে ওঠে, পৌষরে পৌষ, আমার বিবি যান, আমার বউ যান, আমার বেগম যান, আমার সব যান, আজ আমি খুব 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 খুশি রে। পার্বণের গলা জড়িয়ে ধরেই খিলখিলিয়ে হেসে উঠল পৌষ। বলল, হয়েছে তো, এভাবে আর ঘোরানো লাগবে না, নামাও আমাকে। আস্তে ধীরে পৌষকে নামালো পার্বণ। পৌষকে নিজের পায়ের পাতায় ভর দিয়ে দাঁড় করালো পার্বণ। কপালে এক ভালোবাসার পরশ এঁকে দিল পার্বণ। কপালে কপাল ঠেকিয়ে বলল, আমার লাইফের বেস্ট গিফট। গতকাল তোর কাছে বার্থডে গিফট চেয়েছিলাম, তুই যে এরকম একটা অমূল্য উপহার আমায় দিবি আমি ভাবতেও পারিনি। তুমি খুশি হয়েছে তো? ভীষণ। খিলখিলি হেসে উঠল পৌষ। ওর হাসি দেখে নিজেও প্রাণ খুলে হাসলো পার্বণ। এদিকে ওদের দুজনের এই মুক্তোর দানার মতো হাসিতে পৌষ পার্বণের রুমটা মুখরিত হয়ে গেল। গল্প পৌষ পার্বণ, লেখিকা ইরফা মাহানাজ। সমাপ্ত। গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জীবনের প্রতিটি সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়া উচিত, কারণ একটি ছোট ভুলও বড় দায়িত্বে পরিণত হতে পারে। তবে সেই সাথে এটাও সত্য, সত্যিকারের ভালোবাসা এবং দায়িত্ববোধ থাকলে মানুষ যে কোনো পরিস্থিতিকে গ্রহণ করতে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। পৌষ ও পার্বণের গল্প আমাদের শেখায়, ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটি দায়িত্ব, সাহস আর একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি। তাই জীবনে যাই হোক না কেন, পালিয়ে না গিয়ে সাহসের সাথে মোকাবেলা করাই সবচেয়ে বড় শক্তি। আর সম্পূর্ণ গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। এমন আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেল এমবি মোটিভেশন বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।